আজকে মা সমাবেশ। আমি সবসময় একটা স্লোগান বলে থাকি, কাজী নজরুল ইসলামের একটা কবিতা থেকে কিনে থাকি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এই কাজটা যতটুকু মা করতে পারে ততটুকু পিতা করতে পারে না। এই কিছু আলোচনা আমি কোরআন ও হাদিসের আলোকে কথাগুলো বলবো, কোনো বানানো কথা না। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ আপনাদের সন্তানের জন্য ভালো কিছু হবে ভবিষ্যতে। আমরা জানি যে মা ভালো তো সন্তান ভালো, এই ধারণাটি কোরআন হাদিসের আলোকে। কারণ সন্তানের উপরে মায়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। মায়ের ভালো গুণাবলী, আচরণ, মূল্যবোধ সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। কোরআনে আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং হাদিসে মায়ের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আমি যে কথাগুলো বলবো, পরে কিন্তু আমি প্রশ্নগুলো করবো যে আমি কি বলছি, আপনি সন্তানের জন্য কি কি করতে পারবেন। কারণ আজকে এখানে আপনারা যারা মা, তারা কিন্তু কারো না কারো সন্তান, ঠিক না? তা আপনি আপনার সন্তানের কাছে যা আশা করছেন, আপনার বাবা মা আপনার কাছে কি আশা করছেন, আমি প্রশ্নগুলো করব। মায়ের প্রভাব। সন্তান মা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য, চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গি অধিকাংশ গ্রহণ করে। তা মায়ের ভালো কাজ, ইতিবাচক মন মানসিকতা সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। নৈতিক ও নৈতিক শিক্ষার ভিত্তিতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্কুল ভিত্তিক শিক্ষায় সন্তানকে নৈতিক মূল্যবোধ করতে পারে না। এর জন্য পরিবারের, বিশেষ করে মায়ের ভূমিকা খুবই অপরিসীম। ইসলামে মায়ের মর্যাদা। কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। বলেছেন যে জননী সন্তানকে কষ্টের পর কষ্ট গর্ভে ধারণ করেন। এটা হলো সূরা বনী ইসরাঈল আয়াত 23 থেকে 24। হাদিসের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় সর্বোত্তম সাহচর্যের অধিকারী কে, তিনি 3 বার বলেন তোমার মা। প্রথমবার, এরপর চতুর্থবার জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমার বাবা। বুখারী শরীফ। এটি মায়ের প্রতি বিশেষ সম্মান ও মর্যাদার ইঙ্গিত দেয়। ভালো সন্তান গঠনে মায়ের ভূমিকা কি কি? শিক্ষকের ভূমিকা। একটা মা শিক্ষক হতে পারেন কিভাবে? পিতা মাতা, বিশেষ করে মা সন্তানদের সবচেয়ে বড় শিক্ষক। ছোটবেলা থেকে তারা শিক্ষা দেন, সন্তানও যেন সে শিক্ষাতে বড় হয়। নৈতিক শিক্ষার উৎস। মা যদি সন্তানকে ভালো নৈতিক মূল্যবোধের শিক্ষা দেন, তবে সন্তানও ভালো ও চরিত্রবান হয়ে ওঠে। ঈমান ও আমলের শিক্ষা। ভালো মায়ের দায়িত্ব হলো সন্তানকে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখানো, যেমন আল্লাহর ইবাদত করা, সঠিক নাম রাখা, তার আকিকা দেওয়া। কোরআনে বাবা এবং মায়ের হক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আপনার রব এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করো না এবং বাবা মার সাথে সুন্দর আচরণ করো। যদি আপনার কাছে তাদেরকে বৃদ্ধাবস্থা উপনীত হয়, তাহলে তাদের উফ বলবে না এবং তাদের সাথে দুর্ব্যবহার করবে না এবং তাদের সাথে উত্তম কথা বলুন। আর তাদের জন্য রহমতের ডানা প্রসারিত করে দিন আর বলুন, হে আমার প্রভু, আপনি তাদের প্রতি তেমনি রহমত করুন যেমন আমাকে শিশুকালে বাবা মা লালন পালন করেছেন। আমার এই কথাগুলো শুধু বাবা মা না, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবা। সূরা বনী ইসরাঈল আয়াত 23-24। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল, আমার সর্বোত্তম সাহায্যের অধিকারী কে? তিনি বলেন তোমার মা। যে কথাটা আমি আগে বলছি। লোকটি বললো, এরপর? বলো তোমার মা। লোকটি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো, তারপরে বলো তোমার মা। তারপর লোকটি আবার জিজ্ঞাসা করলো, তারপর চতুর্থবার বলো তোমার বাবা। তাহলে হাদিসে মায়ের কথা কবার আসছে 3 বার, বাবার কথা। তাহলে বাবার চেয়ে মায়ের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, মাশাআল্লাহ, কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাদের বাবা মাকে রহমত করুন যেমনি শৈশবে তারা আমাদের লালন পালন করেছিলেন। সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা আরো বলেন,
তোমরা আমার মানে আল্লাহর শুকর করো, সঙ্গে বাবা মারো। সূরা লোকমান আয়াত 14। আর উপাসনা করো আল্লাহর, তার সঙ্গে অপর কাউকে শরীক করিও না। মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। সৃষ্টি জগতের মধ্যে সর্বাধিক অনুগ্রহকারী রহমদিল করে সৃষ্টি করেছেন মাকে। সেজন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হক এবং অধিকার বেশি, এ নিয়ে বেশি গুরুত্ব দিয়েছে।